নরসিংদীর হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছে নানা বয়সী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিব, হাসপাতালে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কারণ কি? এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? এই ধরনের রোগী বাড়ার কারণ এবং চিকিৎসকরা কি বলছেন সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুরুতেই যদি হাসপাতালগুলোর অবস্থা জানিয়ে দিই। এখন আমি যেই হাসপাতালে রয়েছি, নরসিংদী জেলা 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে, এই হাসপাতালে যদিও শয্যা রয়েছে 100টি, এখানে কিন্তু 140 জন রোগী ভর্তি আছে এই মুহূর্তে। সবশেষ তথ্য অনুযায়ী 140 জনের মধ্যে মধ্যে বেশিরভাগ কিন্তু ডায়রিয়া, শ্বাসকষ্ট, অর্থাৎ এই গ্রীষ্মকালীন যে আবহাওয়ার পরিবর্তন, সে আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে যে যে ধরনের রোগ হয়ে থাকে সেগুলোর রোগী। তো আসলে কেন এই ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং জ্বর সর্দি বাড়ছে সে বিষয়ে কথা হয়েছে এই নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটি বলছিলেন যে কয়েকদিন ধরে নরসিংদী সহ সারা দেশের তাপমাত্রা অনেক বেড়েছে। তো স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকার কারণে মানুষ হচ্ছে আবার ঠিক একই সময়ে বাইরে বিভিন্ন কাজকর্ম করার কারণে হচ্ছে জ্বর এবং সর্দিতে ভুগছেন। একই সাথে মূলত পানি শূন্যতা দেখা দিচ্ছে প্রত্যেকের শরীরে মূলত। তো পানি শূন্যতার প্রভাবে মূলত এই সর্দি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টে ভুগছেন। অপরদিকে গত কয়েকদিন ধরে কিছুটা বৃষ্টিও হচ্ছে নরসিংদীতে, অর্থাৎ এই গরম, এই বৃষ্টি, এই রোদ, তো এই পরিস্থিতিটা আসলে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না মানুষের, যার কারণে আসলে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। একই অবস্থা কিন্তু নরসিংদী সদর হাসপাতাল, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানেও ঠিক একই অবস্থা। সেখানকার কর্তৃপক্ষের সাথেও আমার মুঠোফোনে কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে স্বাভাবিক সময়ের তুলনায় এই সময়টাতে, অর্থাৎ গত 5-7 দিন ধরে স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত 3 থেকে 4 গুণ রোগী বেশি আসছে হাসপাতালে চিকিৎসা নিতে, যেগুলো বেশিরভাগই আসলে শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং সর্দিজনিত রোগী। তো আসলে এ থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়েও আমার কথা হয়েছে চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতার মাত্রা বাড়াতে হবে এই জ্বর, ডায়রিয়া, সর্দিকে প্রতিরোধ করতে হলে। তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা আমাকে বলছিলেন যে যে কোনো উপায়ে হোক বাড়তি তাপমাত্রা শরীরে লাগতে দেয়া যাবে না। খুব প্রয়োজন ছাড়া আসলে বাইরে বের হতে তারা মানা করছেন। অপরদিকে খোলা জায়গা থেকে সেখান থেকে আসলে তরল পানীয় খেতেও তারা নিষেধ করছেন। অর্থাৎ সেখান থেকে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া তরল পানীয় থেকেও মূলত এই ডায়রিয়া, সর্দির প্রদাহ ছড়াচ্ছে। তো এই ছিল নরসিংদী থেকে এই মুহূর্তে আমার সবকিছু অধিকা। নরসিংদীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।